আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে 14 এপ্রিল, পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ ও ইসলাম এই সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা শুনব সংক্ষিপ্তভাবে। প্রথম কথা হলো, পহেলা বৈশাখ কি, কখন থেকে শুরু ও কেন এর উৎপত্তি। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম মাসের নাম হলো বৈশাখ মাস। বৈশাখ মাসের প্রথম দিনকে পহেলা বৈশাখ বলে। পহেলা বৈশাখ কখন থেকে উৎপত্তি? আমরা জানি বর্তমান পৃথিবীতে 3টি সনের প্রচলন বা প্রসিদ্ধি রয়েছে। এক নম্বর হলো খ্রিস্টাব্দ। হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বে খ্রিস্টপূর্ব বলা হতো। ঈসা আলাইহিস সালামের জন্মের পরের সময়গুলোকে খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দ বলে উল্লেখ করা হয়, যা সূর্যের সাথে সূর্যকেন্দ্রিক, সূর্যের সাথে সম্পৃক্ত। 2 নম্বর হলো হিজরি সন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের প্রস্তুতির সময় থেকে যে সন শুরু হয়েছে তাকে হিজরি সন বলে। এটা চাঁদের সাথে সম্পৃক্ত। মুসলমানদের বিভিন্ন আমল, ইবাদত, বন্দিগি সব কিছু এর সাথে সম্পৃক্ত রয়েছে। 3 নম্বর হলো বাংলা সন। সম্রাট আকবর আমির ফাতেউল্লাহ সিরাজির মাধ্যমে তাকে দিয়ে হিজরি সন এবং এই খ্রিস্টাব্দ বা সৌর সন, এই দুইটার সমন্বয়ে একটা বাংলা সনের প্রবর্তনের কথা বলেন এবং তিনি তার টিম নিয়ে, তার প্রতিনিধি টিম নিয়ে তিনি এই বাংলা সনের প্রবর্তন করেন, যেটা মূলত অনেকটাই হিজরি সনের পরিবর্তন একটা রূপের মতো। যাই হোক, এইভাবে এই বাংলা সনের প্রবর্তন হয়। উৎপত্তির কারণ কি? মুঘল আমলে প্রজারা পহেলা বৈশাখের আগের মাস চৈত্র মাস তথা চৈত্র মাসের শেষ তারিখ পর্যন্ত তারা খাজনা পরিশোধ করত। একদম পহেলা বৈশাখের আগে চৈত মাসের শেষ দিন পর্যন্ত। তো জমিদারগণ পহেলা বৈশাখের দিন, যেহেতু প্রজারা অনেক কষ্ট করে খাজনা পরিশোধ করেছেন, এই জন্য পহেলা বৈশাখের দিন বাংলা সনের প্রথম মাসের প্রথম তারিখে এই প্রজাদেরকে মিষ্টিমুখ করাতেন এবং সামান্য কিছু উৎসব আনন্দের আয়োজন করতেন। আর ব্যবসায়ীরা তাদের পাওনা আদায়ের জন্য, তাদের পাওনা উসুল করার জন্য ব্যবসায়ীরা পহেলা বৈশাখে হালখাতা করতেন, মিষ্টিমুখ করাতেন। প্রজারা, মানুষরা তাদের টাকা পয়সা, পাওনা টাকাগুলো দিয়ে আসতো। এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। আগে এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমান জামানায় পহেলা বৈশাখ উপলক্ষে যা কিছু হচ্ছে, যা কিছু হয়ে থাকে, তার অধিকাংশ কুফরি এবং শিরকিমূলক কাজ রয়েছে। অধিকাংশ কুফরি এবং শিরকি। তাই মুসলমান তরুণ তরুণীদের সেই সমস্ত কুফরি এবং শিরকি মূলক কথা ও কাজ থেকে, বিষয় থেকে অবশ্যই দূরে থাকতে হবে, অন্যদেরকে দূরে রাখতে হবে। যেমন বিত্তবান লোক বা কিছু তরুণ তরুণীরা কিছু মুহূর্তের জন্য খাবারে, পোশাকে পহেলা বৈশাখের দিন খাঁটি বাঙালি সাজার নাটকীয়তা গ্রহণ করে বা অবলম্বন করে। বেহায়াপনা দিয়ে, অশ্লীলতা দিয়ে, এই বিভিন্নভাবে এই দিন তারা হিন্দুদের, বিধর্মীদের কুসংস্কারের আদলে তারা বাঙালি সাজার চেষ্টা করে। দেখেন, আশ্চর্যের বিষয় হলো যে পহেলা বৈশাখের বর্তমান সব অনুষ্ঠান হিন্দুদের পূজা পার্বণের নকল, ফটোকপি, হুবহু ফটোকপি। দেখেন, হিন্দু মহিলারা যেমন পূজা করার আগে গোসল করে, স্নান করে, ওরা স্নান বলে, গোসল করে লাল আঁচলের সাদা শাড়ি পরে কপালে লাল টিপ নিয়ে পূজা করে। ঠিক পহেলা বৈশাখের দিন অনেক তরুণ তরুণীরা এই দিন লাল আঁচলের সাদা শাড়ি এবং কপালে টিপ নিয়ে বৈশাখকে বরণ করতে যায়, যেটা হিন্দুদের সাথে হুবহু সাদৃশ্যতা অবলম্বন করে মিলে যায়। আল্লাহ রসুল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির অনুসরণ করবে তার হাসন নাসর, তার অবস্থান তাদের সাথেই হবে। সুতরাং কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নয়। এই জন্য পহেলা বৈশাখ মুসলমানদের জন্য নাজায়েজের অন্তর্ভুক্ত। 2 নম্বর, উল্কি আঁকা। পহেলা বৈশাখে
শরীরের বিভিন্ন জায়গাতে মুসলমান তরুণ তরুণীরা এই উল্কি, ট্যাটু এগুলো অঙ্কন করে বিভিন্ন জায়গায়। অথচ আল্লাহ রসুল বলেন, লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমা, যারা উল্কি অঙ্কন করে এবং অঙ্কন করায় তাদের উভয়ের জন্য আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের লানত রয়েছে। তাই শরীরের যে কোনো জায়গায় উল্কি অঙ্কন করা, ট্যাটু আঁকা, প্রেমিক প্রেমিকার নাম লেখা বা এরকম কোনো কিছু করা, এগুলো নাজায়েজের অন্তর্ভুক্ত, যেটা পহেলা বৈশাখে করা হয়ে থাকে। 3 নম্বর, পহেলা বৈশাখে অনুষ্ঠান গান বাদ্য ছাড়া কোনো অবস্থাতেই পূর্ণাঙ্গতা পায় না বা হয় না, আর তাই এটা নাজায়েজের অন্তর্ভুক্ত। আর গান বাজনা সম্পর্কে রয়েছে, আল গিনা ইউমবিতুল নিফাক ফিল কলব কামা ইউমবিতুল মা উজ্জারা। গান বাজনা বা গান বাদ্য অন্তরে পর্দা ও কপটতা সৃষ্টি করে, অর্থাৎ আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, নেক কাজের প্রতি আকর্ষণ নষ্ট করে দেয়। পানি যেরকম শস্য উৎপন্ন করে, ঠিক গান বাজনা মানুষের অন্তরের মৃত্যু ঘটায়। ওই যে অন্তর গান বাজনা নিয়ে মত্ত থাকে, গান বাজনা শুনে ওই অন্তর দিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী হওয়া কঠিন। তাই পহেলা বৈশাখের অনুষ্ঠান নাজায়েজ মুসলমানদের জন্য। 4 নম্বর, পহেলা বৈশাখে অশ্লীলতা ও অপচয় এই কারণে নাজায়েজ যে পহেলা বৈশাখের পুরো অনুষ্ঠানটাই অশ্লীলতায় ভরপুর, বলে শেষ করা যাবে না। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রচার ঘটুক, তাদের জন্য দুনিয়া আখিরাতে মারাত্মক শাস্তির আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। পহেলা বৈশাখে কি পরিমাণ অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। মানে অনেক রমনা বটমূলে যুবতী মেয়েদের হাতে পান্তা ইলিশ খেয়ে মনের নোংরা চাহিদা মেটানোর জন্য এই অশ্লীলতায় অনেক মানুষ ওই দিন রমনামুটি বটমূলে গিয়ে থাকে, যেটা অশ্লীলতার অন্তর্ভুক্ত। আর অপচয়, এই দিন অনেক টাকা পয়সা অপচয় হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। শয়তান যেরকম কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না, অপচয়কারীরাও কোনো অবস্থাতেই জান্নাতে যেতে পারবে না, শয়তানের সাথে জাহান্নামে অবস্থান করবে। 5 নম্বর, বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরা এবং অনেক মেলা উৎসবের নামে গোনার পরিবেশ কায়েম করা। জীবজন্তুর মুখোশ পরা, পহেলা বৈশাখে বিভিন্ন প্রাণীর মুখোশ পরে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয়। অথচ আল্লাহর সৃষ্টি মানুষ, আল্লাহ পাক খুব সুন্দর মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, আর কোনো মুখোশ পরা লাগবে না, মানুষই সবচেয়ে সুন্দর। অথচ মুখোশ পরে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হয়ে থাকে। আবার শিরিকি নিয়ত, হিন্দুদের ধারণা এভাবে মুখোশ করে মিছিল করলে সারা বছর এ সমস্ত সকল প্রাণীর অমঙ্গল থেকে রক্ষা পাওয়া যাবে। যেমন তারা পেঁচার মুখোশ পরে এই কারণে হিন্দুদের একটা দেবী আছে, ভাগ্য দেবী, লক্ষ্মী নামক একজন ভাগ্য দেবী রয়েছে। তার এই লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচার মুখোশ পরে হিন্দুরা এইভাবে নিয়ত করে বলে যে, হে লক্ষ্মী দেবী, তোমার বাহনে তুমি আমার উপরে আরোহণ করো, আমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দাও, আমাকে উন্নতি ঘটাইয়ে দাও, যেটা সম্পূর্ণ শিরকি, তার কাছে ভাগ্য চাওয়া হয়। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সব মাফ করবেন, কিন্তু শিরিকের গুনাহ কখনো মাফ করবেন না। সুতরাং এটা শিরিকের অন্তর্ভুক্ত। তাই মুখোশ পরে এই চেহারা বিকৃত করা বা এইগুলোর কারণে পহেলা বৈশাখ অনুষ্ঠান নাজায়েজের অন্তর্ভুক্ত। তাছাড়া মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল প্রদীপ ইত্যাদি, গণেশ পূজার মতো ইত্যাদি অনেক কিছু রয়েছে, অনেক কিছু। পান্তা ভাত খাওয়া ভালো, কিন্তু এই দিন পান্তা ভাত খেতে হবে যুবতী মেয়েদের হাতে খেতে হবে, মাটির সানকিতে খেতে হবে, বা এই দিবসকেই খেতে হবে, ইলিশ মাছতে খেতে হবে, শুকনো মরিচ বা কাঁচা মরিচটা খেতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো অবশ্যই গর্হিত কাজ, তবে এমনি যদি খায় কোনো সমস্যা নাই। মোট কথা, মুমিনের কাছে আগত প্রতিটি রাত
মুমিনের কাছে আগত প্রতিটি রাত, দিন, প্রতিটি মুহূর্তেই নতুন। কেননা যেটা যাচ্ছে সেটা আর কখনো ফিরে আসছে না। তাই প্রতি 24 ঘন্টায় একবার ঘুমানোর আগে মোরাকাবা করা, যে আজকে কতগুলো ভালো কাজ করলাম, কতগুলো গুনার কাজ করলাম। ভালো কাজের জন্য আল্লাহ পাক শুকরিয়া আদায় করা, গুনার কাজের জন্য তওবা ইস্তেগফার পাঠ করা। আর নতুন বছরের জন্য পহেলা বৈশাখের দিন 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ বাকি এই এক বছর জন্য আমি নেক কাজ করতে পারি, গুনাহ থেকে বিরত থাকতে পারি এবং গত বছরের সমস্ত গুনাহ কাজ তুমি ক্ষমা করে দাও, এইভাবে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা। কেননা আগামী 1 বছর পর্যন্ত আমরা যেতে পারবো কিনা, আমাদের হায়াত থাকবে কিনা আমরা কেউ জানি না। তো এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব। আরেকটি কথা, যে বিধর্মীরা মুসলমানদেরকে গুনার মধ্যে লিপ্ত রাখার জন্য এই কথাটা বারবার ছড়িয়ে দেয়, শয়তানের মতো প্রত্যেকের কানে কানে পৌঁছায় দেয়। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফরি এবং শিরকিমূলক কথা। কথাটা হবে ধর্ম যার যার, উৎসবও তার তার। ধর্ম যার যার, উৎসবও তার তার, কথাটা এরকম হবে। সুতরাং মুসলমানরা কখনো এখান থেকে একটু, ওখান থেকে একটু, বিধর্মীদের থেকে একটু, নিজের ধর্মদের থেকে একটু এইভাবে মেনে চলতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে হে ইমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে মানো। এখান থেকে একটু, ওখান থেকে একটু এভাবে মানা যাবে না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটি কুফরিমূলক কথা। এই কথা দিয়ে আমাদেরকে হিন্দুদের পূজা পার্বণে নিয়ে যেতে চায়। কয়জন হিন্দু আছে মুসলমানদের সাথে ঈদের নামাজ পড়ে, মুসলমানদের সাথে কোরবানি দেখে বা কোরবানি করে, অথচ মুসলমানরা হিন্দুদের পূজাতে যায়, হিন্দুদের অনুষ্ঠানে যায়। এটা তাদের ষড়যন্ত্র এবং চক্রান্ত। এই কথাটা এমন যে চাষাবাদ যার যার, ফসল সবার, এটা কি সময় মেনে নিবে? যে বিয়ে যার যার, বউ সবার, এটা যেরকম সম্ভব না, তদ্রূপ ধর্ম যার যার, উৎসব সবার, এটাও সম্ভব না। কথাটা হবে ধর্ম যার যার, উৎসবও তার তার। মুসলমানদের উৎসব মুসলমানদের, ইহুদি খ্রিস্টান হিন্দু বিধর্মীদের অনুষ্ঠান বিধর্মীদের জন্য। সুতরাং সার্বজনীন গুনাহ করানোর জন্য এই কুফরিমূলক কথা কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে। তাহলে পহেলা বৈশাখের করণীয় এবং বর্জনীয় আমল সম্পর্কে আমরা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এর উপর আমল করানোর এবং এটা প্রচার প্রসার করার তৌফিক দান করুন। আমিন।